আজকে তোমাদের সাথে গজরাজকে শেয়ার করছি, ভীষণ ভালো লাগছে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একদম স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি। অবশ্যই প্রত্যেক দিনই স্পেশাল থাকে, বাট আজকে একটু অন্যরকম। আমরা সাধারণত মা আর ছেলে এক প্লেটে একদমই খাই না, কারণ আমি কোনো ছেলেরও এঁঠো খাই না। আমার একটা আছে, যেটা তোমরা যাই বলো না কেন, আমি কারোর এঁঠোই খাই না। তো আজকে ছেলে আর আমি একসাথে খেতে বসে গেছি। কারণটা তোমাদের বলে দিই, আর স্পেশাল কেন সেটাও বলি। অ্যাকচুয়ালি আজকে আমি স্কুলে যখন ছিলাম তখন হঠাৎ করে আমার কাছে মেসেজ এলো যে ছেলের জন্য যে কলেজে আমরা অনেক দিন ধরে ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন করে সমস্ত কিছু করে ওয়েট করছিলাম কি হলো কি না হলো, কি পাবে না পাবে, তো সেটাতে মোটামুটি একটা রেজাল্ট এসেছে আজকে। আর রেজাল্টটা এসেছে অনেক দেরি করে, তখন আমি স্কুলেই ছিলাম। তো টাইম যেটা আছে সেটা হচ্ছে যে ওই টাইমের মধ্যে পৌঁছাতে হবে, আর হাতে দুদিন আছে। বাট আমার স্কুল থেকে কিন্তু আমি ছুটি পাবো না, আর ওর বাবা যেহেতু এখানটায় নেই, তাই আমি বেরোতেও পাচ্ছি না। যে আর আজকে হয়তো তাড়াহুড়ো করে গেলাম না, কালকে হয়তো বেরোবো, কিন্তু কালকেও আমাদের স্কুলে কিছু এমন কিছু প্রোগ্রাম আগের থেকেই ঠিক হয়ে আছে যে আমি বেরোতেই পারবো না। তো সেই জন্যে আমরা কোনো রকম করে তাড়াহুড়ো করে স্কুল থেকে দৌড় মেরেছি একদম, মানে কোনো রকম করে দৌড়ে এসেছি। আমি বললাম যে একটুখানি নামমাত্র একটু খেয়ে নে, এসে ভালো করে খাবি, তারপরে গিয়ে ওখানটায় কাজ হয়ে যাক, তারপরে গিয়ে আরামসে ভালো করে খাওয়া হবে পেট ভরে। তো যাই হোক, আমরা এখানটাই তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমরা যখন কলেজে গেছিলাম, তারপরে কিন্তু আমরা যে স্ট্রিমটা পেয়েছি, যে ব্রাঞ্চটা পেয়েছি, সেই ব্রাঞ্চটা আমাদের পছন্দ ছিল না। তো তার জন্য কি করলাম কি না করলাম সেটা আস্তে আস্তে ধীরে ধীরে করে আমি শেয়ার করব। কারণ সত্যিকারে পছন্দ না থাকলে অনেক সময় সেটাও একটু মন খারাপ হয়ে যায়। আর যখন আমরা বেরোচ্ছিলাম তখন কিন্তু জানতাম না, তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো আমরা এক প্লেটেই খাচ্ছি। তো যখন বেরোচ্ছিলাম তখন আমাদের কাছে এটাই ইনফর্ম করা হয়নি, শুধু বললো যে কনগ্রাচুলেশনস, তোমার রেজিস্ট্রেশন যে করেছিলে তোমরা, তোমরা সিট কনফার্ম হয়ে গেছে, তো তোমরা এসে যেও সব ডকুমেন্টস নিয়ে। তো আমরা সেই জন্যই বেরোচ্ছি। এখন তো মনটা ভালো আছে, বাট পরে যখন আমরা কলেজে পৌঁছলাম তখন ঠিক আছে, আমরা ব্রাঞ্চ তো যেটা চাই সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও আরও কিছু ভাগ থাকে, সেই স্পেশাল ভাগগুলো আমাদের পছন্দের ছিল না। তো কিছু করার থাকে না। আর সবথেকে বড় কথা, এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা বাইরের থেকে দেখলে মনে হবে যে এটা এখানে কোনো কলেজ থাকতে পারে, চারিদিকে মাঠ, ধুধু মাঠ, গাছপালা লাগানো, তো সেরকম জায়গায় ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতে পারে ভাবাই যায় না। কিন্তু সত্যিকারের ভেতরে না ঢুকলে বোঝা যাবে না যে এত বড় কলেজ এখানটায় আছে। আর কলেজের নামটা তো আমাদের বলে দিই, IIST ইন্দোর রাও, প্রীতমপুরে আছে। আর কলেজটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, দরকার পড়লে তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে পারবে। IIST বলে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো যাই হোক, আমরা কোনো রকম করে বেরিয়ে এসেছি। আর প্রথমবার ছেলে হেলমেট পরবে, হেলমেটটা হাতে নিয়েছে। আমি বললাম এখানেই পরে নে, বললো না এখানে পরবো না, চলো নিচে চলো, নিচে পরে নেব। আর যতই টায়ার্ড থাকুক না কেন, সেটা কখনো মুখে মুখে আসাটা ঠিক নয়, কারণ টায়ার্ড তো থাকে, প্রত্যেকটা মানুষের কম বেশি থাকে। তো সেটা হাসি মুখে সবসময় করাটা, কথা বলাটা ভালো। তো যাই হোক, আমরা এখানে বেরিয়ে পড়লাম। আর মেঘ হয়ে আছে একদম, দেখো মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে, বাট সন্ধে হয়নি, কিন্তু এখন 3টেও বাজেনি। তো আমরা এই রাস্তা দিয়ে চলেছি রাও প্রীতমপুর, রাও মৌ প্রীতমপুরে, এরকম একটা জায়গা আছে, রাস্তা আছে ওই রাস্তা দিয়ে। আর চারিদিকে মাঠ, ভালো লাগে, সবুজ গ্রিনারি, এই জিনিসটা দেখতে সত্যিকারে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এই হচ্ছে সেই সোজা রাস্তা, তোমাদের সাথে রুটটাও একটু শেয়ার করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা বাম দিকে চলে যাব। এইখানে 3-4টে রাস্তা আছে, কিন্তু আমরা চলে যাব বাম দিকে। তো বাম দিকে একদম শুনশান রাস্তা, কিন্তু এখানে তাও মনে হবে যে ঠিক আছে কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, কিন্তু কলেজটার কাছে একদম ধুধু ফাঁকা, সত্যিকারে না গেলে বোঝা যাবে না। তো যাই হোক, আমরা এখানটায় চলে এলাম। এবার ডান দিকে ভেঙে যাব আমরা, IIST বলে আছে। এই দেখো, আমি বলেছিলাম না পুরো ফাঁকা, এটা হচ্ছে ভুট্টার গাছ। এখন চলে যাই, আসার সময় তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু টেনশানে আছি তো, যে কি হবে কি না হবে। আর সব থেকে বড় কথা, ওর বাবা যেহেতু এখানটায় নেই, সেই জন্য আমার নিজের একটু করে তো নেব সব কিছু, কিন্তু তাও একটা থাকে না যে পাশে থাকলে ভালো লাগে, একটা মনের জোর বাড়ে, তো সেইটা হয় না। তো এই দেখো, এই ডান দিকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ। এই যে কলেজটা বিশাল বড়, কিন্তু সামনের পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন ছিল।
তো এরপরে আর শেয়ার করছি না, কারণ এরপরে ভেতরের অংশটা তো তোমাদের সাথে আগেই আমি অনেকবার নয়, একবার শেয়ার করেছি এর ভেতরটা, মানে ক্যাম্পাসের ভেতরে। তো এইটা আমি জাস্ট এখানটায় শেয়ার করে নিলাম, এরপরেও আরও ভেতরের দিকে বিশাল বড় আছে। তো যাই হোক, আমার মোটামুটি কাজ হয়ে গেল, যা যা করার ছিল, অনেক কিছু করানোর ছিল। ব্রাঞ্চ যেহেতু আমাদের পছন্দের ছিল না, সেটা নিয়ে আমরা আপগ্রেড করতে দিয়েছিলাম। এই যে IIST, IIMR এরকম করে লেখা ছিল। আর ব্রাঞ্চ যেহেতু আমাদের পছন্দ ছিল না, সেই জন্য আমরা আপগ্রেড করতে দিয়েছিলাম। এবং তোমাদের জানিয়ে রাখি, আপগ্রেড করতে দেওয়ার 1 সপ্তাহের মধ্যেও ওটাও এসে গেল, যে আর একটা আমাদের পছন্দের মতন অন্য কিছু পাওয়া গেছে। তো যাই হোক, সেটাও হয়ে গেল একসাথেই। আর এই হচ্ছে ভুট্টার গাছ, অনেক ভুট্টা হয়েছে। আর সত্যিকারে মাঠ, ক্ষেত এগুলো দেখলে না আমার ভীষণ মনটা এত ভালো হয়ে যায়। আমি ভাবছিলাম একটা ভুট্টা তুলবো, তারপরে ভাবলাম যদি কেউ থাকতো পাশে তাহলে অবশ্যই তুলতাম, জিজ্ঞাসা করে আমি তুলতাম। কারণ আমি হয়তো তুলে নিলাম, তারপর হয়তো দেখা গেল জমির মালিক হয়তো তেড়ে ফুড়ে এলো, তো সেই জন্যই আমি তুলিনি। কিন্তু পাশে থাকলে অবশ্যই আমি পারমিশন নিয়ে একটা তো তুলতাম, যে কেমন লাগে খেতে। অবশ্যই গাছ থেকে টাটকা ভালোই লাগে। আর এখান থেকে মোটামুটি আমরা যেখানটায় থাকি প্রায় 8 কিলোমিটার মতন দূর হবে। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে একটু ফাঁকা ফাঁকা, তারপরে রাস্তাটা একটু অন্যরকম আর কি, যেমন হয়। তো আমরা মেন রোডেই চলে এলাম, ওখান থেকে তো বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একদম মেন রোডে চলে এলাম। এবার আমরা বাড়ির দিকে, এখানে হচ্ছে আমাদের AB রোড, আগ্রা বোম্বে রোড, এখান থেকে ডান দিকে গেলে আমাদের বাড়ি। আর কিন্তু আমরা আজকে ডান দিকে না গিয়ে আমরা সোজা চলে যাব, কারণ আমাদের ডক্টরের কাছেও যাওয়ার ছিল। তো একবার বাড়িতে ঢুকে গেলে আর বেরোনো হতো না। তো ভাবলাম যে ঠিক আছে, হাতে একটু টাইম আছে, তাও আমরা ডক্টরের কাছেই সোজা বেরিয়ে যাই, তাহলে পৌঁছে যাব। তো যাওয়ার পথে এই যে গজরাজের সাথে দেখা, ভীষণ ভালো লাগলো। আমরা দাঁড়িয়ে পড়লাম, লিটারালি আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। বেশ পা দুলিয়ে দুলিয়ে কী সুন্দর নাচ করছিল। আর আমাকে তো বলছিল আশীর্বাদ করবে, তুমি পাশে যাও। কিন্তু ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে যেতে, তখন আর পাশে যাইনি। অ্যাকচুয়ালি ছোটোবেলায় হাতি আমার গলা, ও হাতির সুর পেঁচিয়েছিল আমার গলাতে, দিয়ে আমাকে একদম উপরে তুলে নিয়েছিল, পিঠে তুলে নিয়েছিল। তো সেই ভয়টা এখনও আছে, ভয় নেই কিন্তু মনে পড়ে। আর তো সেটা অনেক ছোটোবেলায় ছিল। তো ছেলেকেও বলছে যে আয়, তুই ভয় পাস না, কিচ্ছু বলবে না, আমি আছি। কিন্তু ছেলেও ভয় পাচ্ছে, আমিও ভালো ভয় পাচ্ছি। লাস্টে দেখো একজন উপরে বসে আছে মাহত, আর একজন নিচে ছেলেকে ধরে দেখো এই যে তাকে আশীর্বাদ করে নিলে। দেখো কি দারুণ লাগলো না, ভীষণ সুন্দরভাবে আশীর্বাদ করলো। সত্যিকারে আমাকেও বারবার বলছিল যে এসো আশীর্বাদ করে দেবে। তো আমি কিন্তু একদমই যাইনি, যতই বলুক আমার কিন্তু সেই ভয় লাগছিল। তো হাতির কাছে না গেলেও একটু দূরে একটা ফটো অবশ্যই তুলেছি। তো তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, আমরা সবাই রেনকোটে পরেছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের এই ব্লগ? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। সবাই খুব খুব ভালো থেকো। নতুন বন্ধু হলে পাশে থেকে যেও।